লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আব্বা আমার সাইরা দেয়, এই লাইন মতো না চললে তোর সাথে আমি নাই। আমার আম্মা পর্যন্ত আমার সময় মতো বিপদে পড়লে আর চিনে না। আমার স্ত্রী স্বার্থে আঘাত লাগলে আর আমাকে চেনে না। চিন্তা করে স্বপ্ন দেখে ভিন্ন কোথাও যাব, হিজরত করব। আল্লাহ কয় বান্দা তোরে আমি সারি নাই, বড় আদর করে তোরে বানাইছি। আমি আল্লাহ পাক ফেরেশতা বানাইলাম, আদর করে বানাই নাই। জিন বানাইলাম, আদর করে বানাই নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি বড় আদর করে। বিশাল আসমান তোর জন্য বানাইলাম। আমি আল্লাহর কোনো কাজে লাগে না, আল্লাহর কাজে লাগে আসমান। আল্লাহ বলেন জমিনটা আমার কোনো কাজে লাগে না, ও গোলাম আমি তোর আরামের জন্য জমিন বানাইলাম। একটু তাকায় দেখ, আকাশের সূর্যটারে তোর গোলাম বানায় দিলাম, চন্দ্রটারে গোলাম বানায় দিলাম। তোর প্রয়োজনে বাতাস ফ্রি দিয়ে দিলাম, ব্যবহার কর। নিঃশ্বাসে সমস্যা, হসপিটালে যাও, পাইপ লাগাইয়া অক্সিজেন নাও, ৩-৪ ঘন্টার অক্সিজেন ১ লাখ টাকা, হিসাবহীন অনেক টাকা চলে আসে। আল্লাহ কয় আমি আল্লাহ তোর অক্সিজেন ফ্রি দিয়ে দিলাম, ১ টাকাও বিল চাইলাম না। তোর প্রয়োজন পানি, এই যে 1 বোতল পানি, দোকানে যাও 15-20 টাকা নিবে 1 বোতল পানি। আল্লাহ কয় তাকায় দেখ, আমি তোদের জন্য পানি ফ্রি করে দিলাম। এত পানি পান করছো, কোনদিন আমি বিল চাই নাই। বিদ্যুতের বাতি জ্বালাও, বিল দেওয়া লাগে, কাঠ ভরা লাগে। আর আমি আল্লাহ সূর্য দিয়া বিদ্যুৎ দিলাম, কয়দিন বিল দিছো বল? আমি আল্লাহ তোর কাছে বিল চাই না, আমি আল্লাহ দিলাম তোর ব্যবহারের জন্য, ব্যবহার কর। আমি আল্লাহ তোরে অনেক মায়া করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। আমি আল্লাহ এই জন্য ফজরে ডাকি আয়, আমি ফজরের হাজিরায় তোরে মসজিদে পাই নাই। আবার আমি মুয়াজ্জিনের দিয়া আবার জোহরে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, এই ডাকেও তোরে পাওয়া গেল না। আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই। আবার আসরের সময় ডাক দিলাম, আয় বান্দা তুই দুনিয়ার ধান্দায় ঘুরতেছু, আসরের হাজিরায় তুই নাই। আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবের হাজিরায় তুমি নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ আবার এশার সময় ডাক দিলাম, আয়। এশার সময় যখন তোরে পাই নাই, এবার আমি আল্লাহ নিজেই রেডি হয়ে গেলাম। আমি তোরে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। রাতের গভীর, আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরা ঘুমাইতেছে, পশুরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, মানুষও ঘুমায়। ওই টাইম আমি প্রথম আসমানে আইসা ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এ গুনাহগারের দলেরা, দুনিয়ার ধান্দায় পড়িয়া আমি আল্লাহকে যারা ভুলিয়া গেছো, এই গভীর রাতে ও আমি আল্লাহকে একবার মোহাব্বত করে ডাক দিয়া যদি বলো আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ তোর এক ডাকের বিনিময়ে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে তোমার আমার কাজ একটা ইবাদত, আর কোন কাজের জন্য আল্লাহ বানান নাই। রাত আর দিন 24টা ঘন্টা দিয়ে আল্লাহ প্যাকেট করে দিলেন। কোন সময় 12 ঘন্টায় দিন হবে, 12 ঘন্টায় রাত হবে, আবার কখনো 13 ঘন্টা 14 ঘন্টা রাত, কম হবে আবার দিন। এভাবে আমি টেনে টেনে রাত বড় করি, দিন ছোট করি, আবার দিন বড় করি, রাত ছোট করি। টোটাল কিন্তু টাইম হলো 24 ঘন্টা। কয় ঘন্টা? এই 24 ঘন্টার ভেতরে আমি আল্লাহ তোকে 22 ঘন্টা দিয়ে দিলাম তোর পার্সোনাল কাজে ব্যয় কর। 22 ঘন্টা দিলাম তুই লেখাপড়া কর, চাকরি কর, ব্যবসা কর, তোর ব্যক্তিগত কাজে 22 ঘন্টা সময় ব্যয় কর। আমি আল্লাহ নিষেধ করলাম না। থাকলো কয় ঘন্টা? আল্লাহ বলেন এই 2টা ঘন্টা সময় তোমার নিজের কল্যাণের জন্য আখিরাতের লাইনে তুমি ব্যয় করো। মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আখিরাতের লাইনে ব্যয় করো। তাও আবার একত্রে দেই নাই। যদি বলতাম এক দাঁড়ানে 2 ঘন্টা নামাজ, কষ্ট হবে। আমি যদি বলতাম এক বৈঠকে তেলাওয়াত করবি 2 ঘন্টা, কষ্ট হবে। আমি আল্লাহ কত দয়া করছি, এই 2টা ঘন্টারে ভাগ করছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, যাতে তোর কষ্ট না হয়। আমি ভাগ করে দিলাম। বলে কেমন? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আরাম করে নাস্তা কইরা দোকানে যা, আবার জোহরের সময় এসে গোসল করে খাইয়া আবার 10 রাকাতে 20 মিনিট সময় দে, আবার দোকানে যা, অফিসে যা, ব্যক্তি কাজগুলো করে ফেল। আবার আসরের 4 রাকাত নামাজে আইসা আবার 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে আবার তুমি 20 মিনিট দাও, দিয়ে তুমি আবার তোমার ব্যক্তিগত কাজে যাও। এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও। এবার তুমি বাসায় যাও, বাসায় যাইয়া পরিবার সন্তানের সময় দিয়া এরপরে ঘুমাও। আবার ফজরের সময়টা 4 রাকাত নামাজ পড়ো। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট দেওয়ার পরও তোর ব্যবসার ক্ষতি হবে, এটা আমি চাই নাই। আমি আল্লাহ তোর ব্যবসার ক্ষতি করলাম না, চাকরির ক্ষতি করলাম না, লেখাপড়ার ক্ষতি করলাম না। এভাবে অল্প অল্প কইরা ঘুরাইয়া দেওয়ার পরেও যারা ঠিক মতো নামাজ পড়বি না, আমি আল্লাহ তোকে এমনেই ছেড়ে দিব না। করায় গন্ডায় পুরা পুরা হিসাব নিব। আমার আদালত রেডি আছে হিসাব নেওয়ার জন্য। এরে বান্দা, আমি আল্লাহ পাক এতটা তোর উপরে ছাড় দিলাম, দয়া করলাম। 5 বেলার নামাজে তোর 20 মিনিট করে সময় ব্যয় করো, বাকি সময় তুমি তোমার কাজে লাগাও। ফজর হইলে যদি দোকানে যাও, ওই যে তুমি 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাইছো, যদি 2 ঘন্টার ডিউটি ঠিক মতো রাখো, এরপরে যদি ফজর পরে দোকানে যাও, মানুষের সাথে খারাপ ব্যবহার না করো, কাস্টমারের মিথ্যা কথা না বলো, ধোঁকা না দাও, মানুষের ফেরত দেওয়া মাল ফিরাইয়া টাকা দিয়ে দিবি, ধোঁকা দিবি না। নামাজও পড়িয়া দোকানে গেছো, গল্প করো নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন জানায়া দেন, এই ব্যবসায়ীর ব্যবসার দ্বারা আমি জান্নাতের পথকে আসান করে দিব। নবী বলেন, রে ব্যবসায়ী, সৎভাবে যদি ব্যবসা করো, রহমতের নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। যদি ঠিক মতো ডিউটি করিয়া তুই ব্যবসায় যাও, ব্যবসাও আমি ইবাদত বানাইয়া আমি আল্লাহ পাক নাজাতের রাস্তা খুলে দিব। যদি আমার ডিউটি ঠিক মতো করিয়া বান্দা তুমি যদি চাকরিতে যাও, ওটাকেও আমি ইবাদত বানায় দিব। ইবাদতের চাদরে গোটা দুনিয়ার মানুষ আটকানো। ইবাদত ছাড়া কোনো আলাদা কোনো কাজ নাই। তুমি বাথরুমে যাও, ইবাদত হিসেবে যাও। তুমি ঘুমাইলেও তোমার ঘুমটাও হবে ইবাদত। তুমি যদি হাসো তাও ইবাদত, কান্না করবা তাও ইবাদত।
দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, আমি যা করব যা বলবো সব হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। কার সন্তুষ্টি? আল্লাহ। আদর্শ কার? নবীজি। কার? নবীজি। নবীর আদর্শ মতো তুমি যদি দোকান করো, ব্যবসা করো, চাকরি করো, এটাও তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে। নবীর আদর্শ মতে তুমি পানি পান করো, ইবাদতে গণ্য হয়ে যাবে, সওয়াব, ইবাদতের পরিণাম ফল জান্নাত। এটা কষ্ট, দুনিয়ার কাজে কষ্ট, আখিরাতের কাজে কষ্ট নেই। দুনিয়ার কাজের ফলাফলে সন্দেহ, আখিরাতের কাজের ফলাফলে কি নেই? সন্দেহ নেই। মনে করেন একটা ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে, কেন? সে একজন বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গ্যারান্টি আছে? বলো। ও পরীক্ষায় পাশ করার আগে মরে গেছে। আর এখন তো মনে হয় যেন ঝড় আসলে যেমন গাছপালার পাতাগুলো পড়ে যায়, ঠিক এই সমাজের যুবকগুলো ঠিক ওইভাবেই মরে যাচ্ছে। করোনায় লাশ যুবক, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে লাশ যুবক, ডেঙ্গুতে মরে লাশ যুবক, গাড়ির নিচে লাশ যুবক, পানির নিচে লাশ যুবক, ঘুমের বিছানায় লাশ যুবক। তুমি সুস্থ, গ্যারান্টি কি কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা? আর সুস্থ হইয়াই তুমি বাঁচবা, গ্যারান্টি নেই। অসুস্থ মানুষ ডাক্তার ফিরাই দিয়ে বলে মনে যা চায় খাওয়াইয়া দাও, আর বোধহয় টাইম নাই। সেই অসুস্থ লোকটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে, আর তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেছে। আমার চোখের সামনে দেখো, অসুস্থ ডাক্তার বলছে মরে যাবে, কিন্তু তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেল। বড় ভাই হাতে লাঠি নিয়ে সুস্থ ভাবে এখনো চলতেছে। তাহলে সুস্থতাই হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি। এরে আল্লাহর গোলাম, হে যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দা নারানের মা বোনেরা, চোখের সামনে দেখতে 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 হায়াত আমার 3 ভাগের 2 ভাগ নাই। আখিরি নবীর উম্মত, সর্বোচ্চ যদি হায়াত থাকে গড় 60 থেকে 70-এর ভেতর। ও আমার কলিজার যুবক, তোমার যদি হায়াত বয়স তোমার 30 হয়, বাঁচলে আল্লাহ যদি বাঁচায় আরো 30 তুমি বাঁচতে পারো, তবে বাঁচবা কিনা সন্দেহ। কারণ তুমি মরণ লইয়া ঘুরো। মানুষ মরণ থেকে বাঁচতে চায়, আর কপাল কি মরণ লইয়া ঘুরে। বিশেষ করে যুবকেরা কি লইয়া ঘুরে? মরণ লইয়া ঘুরে। খালি আজরাইল আইলি কেন? হাবিজ বেটা কেমনে কয়, যুবকদের জন্য নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। মরণ ফাঁদের নাম কি? বাইক। ইতে উঠলেই শরীর আগুন হয়ে যায়। হ্যাঁ, এরপরে পেছনে যদি বিপরীত পার্স থাকে তাতে আরো আগুন। সকালবেলা মায়ের আম্মু আমি একটু বাজারে যাই বাগমারা। টাইম কত? 2 ঘন্টার মধ্যে চলে আসবো। যাবি কেন রে বাবা? আমার বন্ধুর সাথে মোলাকাতের জন্য। বাইক আছে তো, বিসমিল্লাহ ছাড়া তো। 2 ঘন্টা কেন 4 ঘন্টা হয়ে গেল। মায়ের অন্তরের রাডারে বাড়ি মারছে। মা টেলিফোন করে, কেউ ধরে না ধরে না ধরে না। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অচেনা কণ্ঠ। কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। আমার ছেলেরে দাও। কয় তোমার এই ছেলের বাবা আসেনি? আছে, বাবার কাছে দাও। মা ধরায়, কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরছে। বাবায় টেলিফোনটা ধরিয়া কানে লাগাইয়া দেখে অচেনা কণ্ঠ। কে তুমি? বলে তুমি কে? বলে মোবাইল ওনার বাবা। বাড়ি কই? কয় যে এই এলাকায় বাড়ি, অমুক জায়গায়। দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স নিয়ে লাশটা নিয়ে যাও। বাইক এক জায়গায় পড়ে আছে, লাশ আর এক জায়গায় পড়ে আছে, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। বানায় বলতেছি, তাড়াতাড়ি মরতে চাও না?
তুই মরতে চাও না, কিন্তু যে আকাম করতেছো এটা মরণ ফাঁক। মাওলায় নিয়ে যাইব তোরে ঘুরাইয়া, তুই টের পাইতেছ না। চাও বাঁচতে, কিন্তু যা কাম করো এটা তাড়াতাড়ি মরণের পথ। চাই অনেকদিন বাঁচবো, কিন্তু যা করতেছে এটা কি তাড়াতাড়ি মরার কাম। যেমন তোমার হাতে মোবাইল, এই শিক্ষিত যুবকরা খেয়াল করিস, তোমার হাতে তুমি মোবাইল নিছো, কত মোবাইল আছে না, পাওয়ার কত। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, কাটাখালী বা রাজশাহী কোনো বাস স্ট্যান্ডে দেখবেন বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, আর সরকারের গালি দেয়। আছেন এরকম? তো একজন যাত্রী গাই, তুই সিভার মধ্যে গালি দাও, তোর তো এটা খবর টবর কোনো পত্রিকায় আইয়ে না, কেউ দেয় না, তোর এত পাওয়ার করে। ভাই পাওয়ার কি যাই দেখাই, এটা তো আর অত দূর আসবে না। এগুলি বলো কেন? এই জন্য তো সিভাই বলি না, আমি রাজধানীতে গিয়ে বলতাম। রাস্তায় হাতি হাঁটতেছে, যাই এক জায়গায় দাঁড়াইছে, একটা ব্যাং চিনেন তো, ব্যাং এটা হাতিরে লাথি মারতেছে। হাতিরে লাথি মারে ওটা ফাড়া দিলে ব্যাঙের রুশ থাকে না। একজনকে এই যে ব্যাঙের ভিতরে পাওয়ার কি দেখো তো, তদন্ত কমিটি করলো, খুঁজে খুঁজে দেখে ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এই পাওয়ারে হাতির সাথে লাথি, ফাঁকে ফাঁকে ফট করে একটা লাথি, ফট করে একটা লাথি। এখন আবার বাঘ মারার কেউ যদি কয়, হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে? এরকম তারসেরা আছে, বহু তারসেরা বয়ে রয়েছে। মরাটার মারো কেন, কয় লড়ে কেন, আছে না? ভাই দাওয়া আলহামদুলিল্লাহ, তোর বাড়ি কয় নাউজুবিল্লাহ। মোবাইল হাতে নিছরে বাবা, চাইছো মোবাইল দিয়ে বড় বাহাদুরির সাথে রাস্তায় চলবা, এগুলো দেখলেই মোবাইল হাতে নিছো, মোবাইলটা নিয়ে কত সময় কাটাচ্ছ। মনে চাইছে বাঁচবা অনেকদিন, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান দুর্বল। মোবাইল যারা হাতে নিছো, তোমার মরণটা খুব দ্রুত রেডি থাকো, কারণ এই মোবাইল তোমার মরণ আর এক ফাঁদ। আমি বলি খালি শুনছিলেস না, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। মহানাঙ্গ হুজুর নাই, সব তোদের আপন কলিজার গার্ডিয়ান, অভিভাবক, চিকিৎসা বিজ্ঞানীরা ওখানে আছে, সব থিওরি দিয়া রাখছে। আমি বলি ওটা মিলাবি গুগলে গিয়ে, আজকে বলি শুনতে থাক। সারা রাত এই মোবাইল চালাইয়া দরজা জানালা বন্ধ করে কি দেখছো? আমি হাফিজুর রহমান রাত্রে ঘুমাইতে পারি না। কেন? মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, বাসায় যাইতে যাইতে ফজর হয়ে যায়, ঘুমাইতে পারি না। ফজরের পরে একটু ঘুমাই, আবার দৌড় দিলাম রাজশাহী বয়ান। এইভাবে কষ্ট করে রাত মারলাম, অথচ রাতের ঘুম শরীরের ঔষধ, অমূল্য একটা ঔষধ রাতের ঘুম। তুইও আমার মতো ঘুমাও না, কিন্তু তুই করো কি? আমার মতো অস করো না সারা রাত আকাম করো? মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে এখন কে বলবে তোকে? আমি বলে দিলাম তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারাটা পুরাটাই মলিন অবস্থা, কোনো উজ্জ্বলতা নাই, কোনো আলো নাই। শুধু কি তাই, এই চেহারা নষ্ট করলেই মোবাইল, রাতের ঘুম নষ্ট। এরপরে মোবাইলের কারণে তোমার যৌবন শেষ, লেখাপড়াও ভাটা লাগছে, তোমার চরিত্রের তোর নাই বললেই চলে। এবার আসো তোমার দেহ, এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার কমছে, মেধা কমতেছে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। এগুলো গুগলে সার্চ দিয়ে দেখবি। এরপরে বাস্তবে যদি দেখতে চাও হসপিটালে যা, গত বছরের কিডনির পার্সেন্ট দেখ, এইবার গিয়ে দেখবি কমতেছে। গত বছরের হার্টের হালাত দেখবা,
এখন গিয়ে দেখবে 1 বছরে অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে, লেখাপড়া ধ্বংস। এই মোবাইলের কারণে তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো, কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, না পারলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার ষড়যন্ত্র কল্পনা করে। মোবাইলের কারণে তোমার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এখন তুমি যে আরো 30 বছর বাঁচবা, পঙ্গু হয়ে বিছানায় বাঁচতে হবে। কারণ যেই পরিমাণ তাজা পার্স তোমার দরকার ছিল আল্লাহ দিছিলেন, কিন্তু তুমি অকালে পার্স নষ্ট করে ফেলেছো, চোখের পাওয়ার নিজে নিজে নষ্ট করে ফেলেছো, কানের পাওয়ার নষ্ট করেছো, হাত দুর্বল করে ফেলেছো। এই মোবাইলের কারণে তোমার চরিত্র নাই, তোমার লেখাপড়া নাই। এখন আল্লাহ না করুন যদি এই মুহূর্তে কোনো যুবক মরে যাও, বালিশে মাথা লাগে একটু ভাবিস, হাবিজ ভাই কি বলে গেল। এখন যদি মরে যাও মনে হয় যেন মা অন্তরে খুশি হয়ে যাবে, কারণ একটা দুশ্চরিত্র ছেলে মরে গেল, আমি বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কারণ ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দেয়, মুখ দেখাইতে পারি না। তাহলে 30 বছরের তোর অর্জন কি? মা বাবার বরদোয়া। তুই মরলে খুশি, শিক্ষক খুশি, আলেমরাও খুশি, তাহলে এই জীবনে কামাই করলি বরদোয়া। কিন্তু বাপ তো দেখাও তুই বড় বুজুর্গ বাহাদুর। তো কেমন কপাল নিয়ে দুনিয়াতে আসলা রে বাবা, যে মরে গেলে মা বাপ খুশি হবে তোমার চরিত্র এত খারাপ হয়েছে, শিক্ষক খুশি হবে তোমার চরিত্র এত দুর্বল। কে মানবে এই কথাগুলো? কে শুনবে, কে মানবে? এরে আল্লাহর বান্দা, আমিও তো তোমার মতো একটা যুবক, আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করতে, কেউ বাধা দিত না রে বাবা। এই যে আমি তোমাকে বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই আমি ঢাকা থেকে আসছি, আমি পাস করলিওয়ালা হুজুর, তুমিও পাস করলি দাও, না হয় তোমার কপাল খারাপ হয়ে যাবে। একবারও বলি নাই, ভয় করিও না, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও, দাওয়াত ও তাবলীগে না যাও, তুমি জাহান্নামী হবে, একবারও বলি নাই। বরং আমি বুকে সাহস নিয়ে আমার কলিজার যুবকদের বলে যাই, শুনে রাখো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, দোয়া করে গেলাম। এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না, দোয়া করে গেলাম। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, হুজুর হওয়া লাগবে না। আমাদের দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই। যত মাদ্রাসা, ছাত্র অনেক বেশি, জায়গা নাই, ঘুমের জায়গা নাই, গোসলে কষ্ট, খানায় কষ্ট। স্কুল কলেজ বাদ দিয়া আমাদের মাদ্রাসা এসে তোমাদের ভিড় জমানো দরকার নাই। বরং আমি হাফিজুর রহমান সারা দেশে বলি, আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। তবে ওই ডাক্তার আমি চাই না যেই ডাক্তার বেয়াদবি করিয়া তাসলিমার মতো জুতা খায়া পালাতে হবে। এই ডাক্তার আমাদের দরকার নাই। ওরে এমন প্রফেসর চাই না যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো কবরও হবে না। এমন সান কপালিয়া যে মরার পর কবর হয় নাই, কেউ যে জিয়ারত করবে এই কপালও আর নাই। নাম কত সুন্দর আহমদ শরীফ, কাম কত ঝামেলা। নাম সুন্দর তাসলিমা নাসরিন, কাজগুলো সব মারাত্মক। নাম কত সুন্দর হাসানুল হক, হ্যাঁ কত সুন্দর নাম। নাম কত সুন্দর রাশেদ খান, হ্যাঁ কত সুন্দর, কাজগুলো সব আপত্তিকর। তাসলিমা নাসরিন কত সুন্দর নাম, মুসলমানের ঘরে আইসা MBBS ডাক্তার পর্যন্ত হয়েছে। গবেষণা কইরা কইরা কয় নারীদের উপরে পর্দার আইন কেন? একচেটিয়া এরা নারীর উপরে জুলুম করেছে। আল্লাহ বড় জালেম, নাউজুবিল্লাহ আসে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, ও আমার যুবক, দুনিয়াতে তোমার আমার কাজ একটা ইবাদত।
তুমি ডাক্তার হও, ডাকাত হইও না। ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তাহলে দাম কেমন? বাগমারা রাজশাহী না, আমি কসম করে বলে গেলাম, লিখে রাখিস। আল্লাহর মোহাব্বত নিয়ে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর দিয়ে যদি ডাক্তার হতে পারো, বাংলাদেশের মধ্যে তোমার সুনাম ছড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পারে না? এরকম সুনাম ডাক্তার নাই, এরকম সম্মানিত ইঞ্জিনিয়ার নাই। তুমি পারো না কেন? কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোমার মতো সারা রাত, কবি নজরুল যদি সারা রাত মোবাইলে গুনাহ করত, জীবনে কোনোদিন কবি নজরুল হতে পারতো না। ও আমার কলিজার যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বদদোয়া নিও না, নিলে শিক্ষার জগৎ থেকে হারায়া যাবা। কোনদিন আলেমের বদনজর নিবা না। যদি আলেমের বদদোয়া তোমার কপালে লাগে, জীবনে সুন্দর চরিত্র আর পাইবা না। এবার একটু বাস্তবে তাকাইয়া দেখো বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, এমন যুবক তাকায় দেখো স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? বাস অশেষ, তোমার জন্য অশেষ। একটা কথাই তোমার জীবনের পরিবর্তন হবে, না হয় কপাল পুড়ে যাবে। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলেও কপাল খুলবে না। যেই নবীকে একবার দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে মোহাব্বতের নজরে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, ওই নবীকে একবার দুইবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা কপালে জুটলো না। কত বড় নিকৃষ্ট বেঈমান জানেননি কে? কে? আবু জাহাল। কপাল, 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে তোরায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে তোরায় আমার নবীরে জবাই করবে। রহমতের নবীর একটা নজর দেখা তরবারি ফালায় বলে, ও নবী, বেয়াদবি মাফ করে দেন, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক আমার নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া নবী বলেন, এর ওমর, আপনার হাতটা আমার হাতে লাগায় দেন। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। রহমতের নবী কুদরতের মোহাব্বত দিয়া নেক নজর মারছে। ওমরের পাওয়ার বেড়ে গেছে, এমন পাওয়ার বেড়ে গেল, মুহূর্তে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় বলে, এই ইসলামের দুশমন, নবীর দুশমনেরা দাঁড়া, আমার ওমরের সামনে যদি পারো দাঁড়াও, আমি ওমর তোমার ফয়সালা করব, সামনে দাঁড়ায় যাও। আল্লাহ তারে এমন পাওয়ার দান করছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে, ওই রাস্তায় কোনো শয়তানও চলে না। এর নাম কপাল। ও আমার যুবক, তোমার জন্য আমার জীবনের শেষ কথা, তুমি যদি তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার কপালে কারো অভিশাপ লাগছে? কার বদদোয়া নিয়েছে তুমি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? তুমি কেন পারো না রে বাবা? যাও রাজশাহী ভার্সিটিতে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখবা অনেক ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পিছন থেকে মনে হয় যেন মসজিদের কোন খতিব। ও ভাই, তুমি
কোন জায়গার খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি ভালো করে পারি না, তো তোমার এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর, ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। এই কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ ছাড়ি না, ভার্সিটিতে পড়িয়া আমার নামাজ যায় না, স্কুল জীবন থেকে নামাজ ধরে ফেলেছি। আমার মা বাবার সাথে বেয়াদবি করি না। ও যুবক বাবারা, তুমি যাই হও না কেন বেয়াদব হইও না। মা বাবার থেকে বেয়াদবি নিয়ে বরদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না রে বাবা। মনটারে বুঝাও রে মন। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, নবীর তরিকা মেনে চলে, তুমি আমি কেন পারবো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ ছাড়ে না, এই ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ বাদ দেয় না, এই মাঠে গামছা বিছাইয়া নামাজটা বুঝে নেই, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হিন্দুদের অন্যভাবে বুঝাইতাম, খ্রিস্টানকে অন্যভাবে বয়ান দিতাম, তুমি মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তোমাকে কেন এত বুঝাইতে হবে বলো বাবা? তোমরা ভাবছো কি ওই আল্লাহর কোরআন আমাদের মূল পুঁজি? মনে মনে ভাবছো মনে হয় কোরআন মিথ্যা। কি কোরআন মিথ্যা? একটা ভুল এখন পারলে বের কর যে কোরআনে হ্যাঁ ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, পারবা? দুনিয়ার এই ১৫০০ বছরে কেউ পারে নাই। অনেক অপচেষ্টা করেছে মহাপন্ডিতেরা, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করতে কেউ পারবে না। এবার বলো কোরআন সত্য না মিথ্যা? ও আমার বাগমারার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য ও পর্দার আড়ালের মা, আপনার দোয়া ছাড়া হবে না, আপনার নেক চেষ্টা ছাড়া কোনোদিন সম্ভব না। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের মর্যাদা বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, যারা এখনো পর্দা করেন না, নামাজ পড়েন না, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল হেফাজত করেন না, কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন আপনাদের আমল সুন্দর হয় না? বুঝি না, কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝতেছি না। না হয় এত পাও ধইরা ধইরা বুঝানোর পরও কেন আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, যদি যুবক বাবারা বলো হাফিজ ভাই আমরা ভালো আছি, আপনারা বেলাইনে, তাহলে বলো আমি তোমাদের লাইনে চলে আসি, দলিল দেখাও। আর যদি বলো না হাফিজ ভাই যতই চালাকি করি না কেন, আপনারা উলামায়ে কেরামরাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলের পথে আছি, যদি বলতে পারো, আরে যদি বলো তাহলে আমি তোমাকে বলবো বাবা কি বললে তুমি দিনের পথে আসবা। আরে মানুষের শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা থাকে না শখ, ওই শখ আমার অন্তরও আছে। গুনাহের আকর্ষণ সবার মধ্যে আছে, কিন্তু আমি তো একবারও দেখলাম না, পর্দা ফালায় দিছি, আরো দোয়া চাই আল্লাহ যেন ওই থেকে ফিরায়। আর তোমার তো শখ মিটেইছো, কতবার নাচ গান দেখলা, কত রাত মোবাইল চালাইলা, কতবার পার্কে পার্কে ঘুরলা, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো। আরে ভাই কত, আর কি তোমার শখ এখনো মিটে নাই? আর কতদিন তুমি নামাজ ছাড়লে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? জীবনে তো কম বেপরদায় চলো নাই, আর কতদিন বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে?
তারপরে তুমি তওবা করবা। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি কত, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনের বুঝাইয়া বলো, এরে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, কতবার নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বদদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। তওবার নিয়ত করিয়া যদি খাঁটিভাবে এখনো আল্লাহকে বলতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তবে তওবা করার মতো তওবা করতে হবে। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক, কত যুবকের ব্যবহার কত সুন্দর, সালাম দিয়ে কথা বলে, কত নরম, আজান হলে মসজিদে চলে যায়, মন এতটাই ভাল লাগে, তখন মনে চায় ওর পা আমার রুমাল দিয়ে মুছাইয়া দেই। আর কিছু যুবকের হালাত বড় খারাপ, আজান হলে ও মোবাইল চালায় আরো জোরে, আজানের জবাব নাই, নামাজের টাইমে গান বাজায়, বাধা দিলে উল্টা হুজুরদের গালাগালি করে, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, বয়ান তো তুমিও জানো, কি বয়ান আমি করবো? এরে আমার যুবক, এখনো তওবা করে নাও, জীবনটারে এখনো সময় আছে, সাজাও। ভালো একজন আদর্শ যুবক হইয়া জমিনে যদি দাঁড়াইতে পারো, তোমার বংশের সুনাম হবে, এলাকার সুনাম হবে, ওস্তাদ তোমার শিক্ষকেরাও গর্ব করে দোয়া করবে, মা বাবার দোয়াও তুমি পাইতে থাকবা। তওবার নিয়ত যদি করতে পারো রে বাবা, এমন আল্লাহর বান্দা, জানি না কার কপালটা কেমন। একটু আগেই কিন্তু বলেছিলাম, কপাল পুরলে নবীজির বয়ানও কপাল খুলে না। আবু জাহালের কথা বললাম, আর কপাল যদি খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই ময়দানের যুবকদের কি হালাত, কে ওমরের মতো তওবার নিয়ত করবে জানা নাই, তার কপালটা একেবারে পুড়ে যাবে তাও জানা নাই রে বাবা। তবে অনুরোধ করে বলবো, ওলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস, বেহেশতের বাগান, এখনো সময় আছে। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন আমার আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়াতে আসিয়া এই বয়সে কম গুনাহ করি নাই, হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, আজকে থেকে তওবা করে নিব, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহর নবীর আদর্শ মেনে চলবো, নবীর আদর্শের বাইরে চলবো না। এরে বাবা, এই যে পানির বোতল আমার সামনে টেবিলে, তুমিও পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, আমিও আমার পিপাসা নিবারণের জন্য পান করব। তবে ইবাদত বানায় করো, সওয়াবও হবে, পিপাসাও মিটবে, কষ্টের কিছু না। যেমন তুমি যদি পানির বোতল থেকে পান করতে চাও, তুমি দম করে এই বাম হাতটা দিয়ে বোতলটা ধইরা, ডান হাত দিয়ে মুখটা কইরা, বাম হাতে টান মারবা, এক টানে আধা লিটার নাই, ফট করে বুকে বাইজা কয় ধর, সবাই ধরে দেখে হেও নাই, ঠিক নেই? এখন ইবাদত মানে আমি পান করবো, তো আমার সিস্টেম কি? রসুলের আদর্শ, ডান হাত যাবে, বাম হাত যাবে না। এবার ডান হাতে আমি বোতলটা নিয়া আধা লিটার পানি আমি এক টানে পান করবো না, 3টা স্টেপ আমি পান করব, পিপাসাও নিবারণ হবে, নবীর আদর্শ অনুযায়ী ইবাদত হয়ে যাবে। জুতা তুমিও পরো, আমিও পরবো, ইবাদত বানায় পরো, তাই তো হলো। ডান জুতায় ডান পা আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও সুন্নত, দোনো পায়ে জুতা ঢুকছে, এবার কদম দিবা ডান পা দিয়া সুন্নত। কষ্টের জিনিস? সহজ। বাথরুমে যাও না, আমিও বাথরুমে যাব, নবীর তরিকা মতো যাও, ইবাদত হবে। বাম পা দিয়া বাথরুমে যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে বাথরুমে যাইও না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে গিয়ে অনেকে চিতয়ে হইয়া মাথা ফেটে যায়। না, নবীর আদর্শ মতো যাও, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। বাম পা দিয়া ঢুকো,
ঢোকার আগে দোয়া পড়িয়া ঢুকো, কিছু যদি না পারো বিসমিল্লাহ বলে ঢুকো। এবার তুমি জুতা পায়ে রাখো, মাথা খালি রাখবা না, টুপি বা কোনো একটা কাপড় নিয়ে যাও। এরপরে বাথরুমে গিয়া বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, এটাও সুন্নত। এবার তুমি ডান পা দিয়া বের হইয়া আল্লাহ শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। বাথরুমও হলো, নবীর আদর্শ মতো ইবাদতেও গণ্য হলো। এরে আল্লাহর বান্দা, এখান থেকে মোনাজাত দিয়া অনেকে বাসায় যাবে, আমিও যাব গন্তব্যে গিয়া। সবাই ফেরেশ হবে, ফেরেশ যারা একটু ভদ্র তারা। আর কিছু মানুষ আছে যেখানে রাত সেখানে কাপ। ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবে, চেহারাটা ধুইবে, পা ধুইবে। আমিও তো একই কাজ করব, তবে আমারটা ইবাদত বানায় করব। তুমি হাত ধুইবা এই অর্ধেক ধুইয়া, পাও কোন চেহারাটা ধুইয়া দৌড়ে দুগে খাইয়ে ঘুম। আমিও চেহারা হাত পা ধুইব, তবে আমি ইবাদত বানায় দেব। তুমি অর্ধেক করছো, আমি আরেকটু বাড়াইয়া আমার এই কোন পর্যন্ত উপরে ধুইয়া ফেলবো, চেহারাটা পুরো ধুইয়া পাও ধুইলাম, আমার ওযু হয়ে গেল। কষ্ট তুমিও করছো, আমিও করছি। মনের চাহিদার দুর্বলতা, তোমার মন চায় না, মনটাকে ঠিক করলেই হয়ে যাবে। এটা কষ্টের কিচ্ছু না। রাস্তা দিয়ে হাঁটতেছো, রসুলের তরিকার ডান পার্শ্ব দিয়ে হাঁটো, সুন্নাত। নজর নিচে রাখো, সুন্নাত। যা খাও তুমি ডান হাতে, বাম হাতে নয়। খানা খাইতে বসছো, দস্তারখান, বিসমিল্লাহ বলে খানা নাও। এরপরে তুমি ডান দিক থেকে খানার লোকমা শুরু করো। খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। ইবাদত বানায় চলো, সব আসান হয়ে যাবে। দোকানদারি করো, নবীর আদর্শ মতো চলো। নবীর আদর্শে তুমি ব্যবসা করো, নবীর আদর্শে তুমি চাকরি করো, দেখবা তোমার সব কাজ ইবাদত হয়ে যাবে। জান্নাতে ঢোকা তোমার জন্য সহজ হবে। অতএব আমি অনুরোধ করে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর কোনদিন গুনার কাছে যাব না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আল্লাহ, তওবার মধ্যে ভেজাল আছে। যুবক বাবারা, নামাজ লাগবে নি? সপ্তাহে একদিন না প্রতিদিন? কয় ওয়াক্ত? মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে তো না? তোমরা যেভাবে ছাড়তেছো, আমগো একটা ফতুয়া খুঁজে দাও। শীতের মধ্যে ওযু করা তো কষ্ট। আর যদি বলো না, না বলার পরে যদি ছেড়ে দাও, শাস্তি কিন্তু কঠিন হবে। আল্লাহ মাহফিল কবুল করে, আয়োজক বৃন্দ যারা, তাদেরকে আল্লাহ কবুল করে, পুরা এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ পাক আপনাদের এই আজকের আশা বসা কষ্ট আল্লাহ পাক নাজাত ও হেদায়েতের জন্য কবুল করেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করেন। যুবক বাবারা উঠবেন না, দোয়া না করে কেন যাবেন? এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়া করার ভাগ্য হবে? অতএব এই সুযোগটা হারাইয়েন না। কই যাবেন? প্যান্ডেল থেকে বের হইলেই গুনাহ শুরু, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। অতএব এখানে যতক্ষণ আছেন গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে বিশাল আয়োজন, বিশাল খরচ। আপনারা আল্লাহর ওয়াস্তে একটু দান সদকা করবেন, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে। আল্লাহর মহব্বত যাদের আছে, আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে ব্যাগ বা রুমাল নিয়ে। আপনারা 1000, 500, 100 যা পারেন আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য, দ্বীনের খেদমতে আল্লাহর মহব্বত নিয়ে সবাই মুক্ত হস্তে দান করবেন। দায়িত্বশীল যারা দ্রুত নেমে যান।
চতুর্পার্শ্ব থেকে নেমে যান, দোয়া না করে কেউ যাবেন না। যারা নিয়ত করছেন দেওয়ার, আল্লাহর কাছে মনে মনে নিয়ত করেন যে আল্লাহ এই দানের বরকতে আমার অসুস্থ রোগী আছে সুস্থ বানাও, আমার ব্যবসায় ঝামেলা মুক্ত করে দাও। এই নিয়ত করে দান করেন, পকেট থেকে বের করে যারা দায়িত্বশীল তাদেরকে দিয়ে দেন। ওই আপনারা নামেন না কেন? কই ডান দিকে কেউ নাই? শুধু 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 বললেন লোক দরকার, এখানে 100 আছে। এই উঠলেন কেন? আল্লাহর রাস্তে বসেন, সবাই বসেন, ধৈর্যের সাথে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রুমালওয়ালা ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। মোনাজাত হবে, সবাই বসেন। যদি দোয়া করার ভালো অন্তর নিয়ত থাকে বসেন, আর দোয়ার নিয়ত না থাকলে অন্যের ক্ষতি করেন না, আপনি একটু সাইড হয়ে যান। দোয়ার নিয়ত থাকলে আল্লাহর রাস্তায় বসেন, আদবের সাথে দোয়া করি। যারা রুমালি উঠাচ্ছে দ্রুত রুমালওয়ালাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যুবক বাবারা বসো, সবাই আল্লাহর রাস্তায় বসো। ব্যাগওয়ালা রুমালওয়ালারা দ্রুত দ্রুত হেঁটে কালেকশনটা করে ফেলেন, দ্রুত হাঁটেন। যারা দিবেন হাতে হাতে বের করে দিয়ে দেন, কেউ খালি ফিরাবো না। আল্লাহ পাক এই দান কবুল করেন। আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ পাকে দানের বরকতে মুসিবত থেকে হেফাজত করেন। ভাইরা আমারে বসেন বসেন, এই মোবাইল ঝামেলা, বসেন। ব্যাগওয়ালা বা রুমালওয়ালারা দ্রুত হাঁটেন এবং কালেকশন করে রুমালগুলো স্টেজে পৌঁছায় দেন। দোয়া করি, দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, পর্দার আড়ালে মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা করে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার দান সদকা কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন।
আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। হেদায়াতের নূর আমাদের সিনায় দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। ও দয়ার মালিক আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়তীম, জীবনে আর মা বাবা বলে ডাক দিতে পারবে না, অসহায়। আয় আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই, আপনার খাজানায় অভাব নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সুন্নতের মোহাব্বত ওয়ালা জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মা বাবা মুরব্বীরা যারা সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। ও দয়ার মালিক বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের উলামা আহলে হকের বিজয় দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আদব ওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এই মজলিসের সবার দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীজির মুহাব্বত আমাদের কবুল করে নেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ। মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন আমিন
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে।